কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয়। বহু বছরের কবর হতে বিবিকে তুলে দেয়। পিঞ্জিরি মানলো বাসা স্বামী মধুরমণি, বলতো লোকে মহাসুখে আছে গো দুজনে। হঠাৎ দেখো অজানা রোগে বিবি স্বামীর ঘরে, পিঞ্জিরি ছিল শিকল বধূ গেল মরে। বধূর শোকে স্বামীর চোখে, বধূর শোকে স্বামীর চোখে অস্ত্র ঝলস হয়ে যায়। প্রতিবেশী সবাই এসে কাফন দাফন করায়, সেই ঘটনা ঘটে যায় ঈসা-নবীর জামানায়। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয়। বহু বছরের কবর হতে বিবিকে তুলে দেয়। বিবির শোকে ধোকে ধোকে স্বামী কাঁদে অসহায়। আল্লাহর কাছে দোয়া করে আর কবর ধারে পড়ে রয়। বহুদিন পরে রাস্তা ধরে ঈসা নবী চলে, কে কাঁদরে কবর ধারে নবী তারে বলে। কেঁদে কেঁদে নবীর কাছে, কেঁদে কেঁদে নবীর কাছে দুঃখের কথা শোনায়। ও গো নবী বিবি দেখাও তুমি আমায়, ও নবী একবার দেখাও আমায়, ও নবী একবার দেখাও আমায়। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয়। বহু বছরের কবর হতে বিবিকে তুলে দেয়। তারপর কি ঘটনা শুনুন। কুম বিসমিল্লাহ বলে নবী মুর্দাকে তুলে দেয়। কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে জড়ায়। কুম বিসমিল্লাহ বলে নবী মুর্দাকে তুলে দেয়। কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে জড়ায়। তখন যখন হাত দিয়ে দিল তখন কি হলো শুনুন। কুম বিসমিল্লাহ বলে নবী মুর্দাকে তুলে দেয়। কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে জড়ায়। তখন স্বামী কান্নার ছলে নবীকে বলে, দোয়া করো আল্লাহর দরবারে, দোয়া আমার অর্ধে হায়াত দিয়ে দাও বিবি আর না মরে। শুনে সবই আবার নবী, শুনে সবই আবার নবী আল্লাহ তাআলার জানায়। আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ দোয়া কবুল করে নেন। স্বামী বিবি আবার জীবন পায়। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয়। বহু বছরের কবর হতে বিবিকে তুলে দেয়। যখন হায়াত গেল তখন দুজন জঙ্গল ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন যখন অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে তখন একটা গাছের নিচে বিশ্রাম দিল। তখন কি ঘটনা শুনুন। বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে। তখন এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে, বলে রমণী বাঁচাও তুমি, বিপদে আছি পড়ে। এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে, নিয়ে যদি যাও গো আমায়, নিয়ে যদি যাও গো আমায়, বিয়ে করবো তোমায়। সেই কথায় দুজন
চলে সাথের ঘোড়ায় বিয়ে করে নেয় স্বামী আবার ভাসে কান্নায় স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয় বহু বছরের কবর হতে বিবিকে তুলে দেয় তখন যখন বিয়ে করে দুজন তখন স্বামী আবার ভাসে কান্নায় তখন দুজন স্বামী তো আবার ঘোড়ার ছাপ দিয়ে পায়ের ছাপ দিয়ে চলে গেল রাজদরবারে তখন যখন বিচার চাইছিল কি হলো শুনুন রাজা তখন বিচার চাইলো যে ও বিবি তুমি তোমার স্বামী নয় তখন বললো স্বামী আমার নয় তখন ঈসা নবী ডাকলো যখন ঈসা নবী সারলো তখন ঈসা নবী ডাকলো বেশি নেই মাতামাতি আমাদের মেন কথা হলো নবী তখন নবী বলেন কি ঘটালে আবার দুনিয়ায় এসে বিবি রূপসী কি তোমার স্বামী তারপরে এখানে আসবে এখানে তখন নবী বলে তোমার স্বামী নয় বলে না তখন বলে তখন তারপর কি বলবো বুঝলে নবী বলে জানিয়েছে তুমি দৌড়াতে ফিরিয়ে তারপর হঠাৎ বিবি বলে জানিয়েছি আমি দিলাম ওকে ফিরিয়ে তখন বলার সাথে সাথে রাজদরবারে রমণী পড়ে যায় গায়ের সমস্ত বস্তু গায়ের বস্তু সব পড়ে যায় তখন পাইকে গেল সুটা উঠছে দেখো